এখন তুফানে আসলে কে ভিলেন সেটা তো বললে চমক থাকবে না, হয়তো বা ভিলেন দুই নায়িকা যেহেতু আছে এক নায়িকা ভিলেন হতেও পারে। প্রথম সিনেমা বানিয়েছি পোড়ামন 2, যে সিনেমাতে সিয়াম শেষে মারা যায়, পূজা ছিল ইনোসেন্ট। আমার পরের ছবি ছিল দহন, যে ছবিতে একটা নারীকে আগুনে পুড়ে মারা যায়। আমার এর পরের ছবি ছিল দামাল, যে সিনেমাটা মহিলা ফুটবল টিমের উপর। এখন সেই সিনেমাটা আপনার ব্লকবাস্টার করেন নাই দামাল, কিন্তু এখন পরান আমি ব্যালেন্স করেই মেরেছো আমার মনে হচ্ছে। হ্যাঁ, আমি যেটা করি সত্যি ঘটনা উপস্থাপনা করে। আমি দুইটা ছবিতেই আমার নারী ভিলেন ছিল, কেন জানি এই দুইটা ছবি অনেক বেশি হিট, আপনারাই হিট করেছেন। আমি জানি না, আমি আপনার নারীদের কাছে প্রশ্ন আপনারা কি বেশি এনজয় করেন কিনা, বাট আমি একটু বলবো এটা আপনি বলেন আমি যে ছবিগুলো বানিয়েছি গল্পগুলা সেগুলো কি আনরিয়েলিস্টিক গল্প কিনা, যে জোর করে দেখানো কিনা। পড়ার একটা যে ছবিটা, সেই ছবির ঘটনা আপনারা জানেন সেটা কি হচ্ছে, এবং প্রত্যেকটা ক্রাইমের পিছনে কিন্তু অনেক সময় থাকে। ধরেন রিসেন্টলি যে একটা ঘটনা ঘটতেছে যে একজন মারা গেছে ইন্ডিয়াতে গিয়ে, এখন আমি অনেক রকম ক্যারেক্টার থাকবে না, তো প্লিজ এটাকে এখন আমাদের সময়টা এরকম নাই পার্সোনালি নেওয়ার। এখন তুফানে আসলে কে ভিলেন সেটা তো বললে চমক থাকবে না, হয়তো বা ভিলেন দুই নায়িকা যেহেতু আছে এক নায়িকা ভিলেন হতেও পারে। দেখা যায় প্রশ্নটা তুমি এড়িয়ে গেলা, এখানে মিমি আর নাবিলাকে তুমি মেরেছো কিনা এটা ছিল প্রশ্ন। বলে কিন্তু শেষ সিনেমা। আচ্ছা, আমার নাম আলামিন। রাফি ভাই, কথা অনেক হয়েছে, রাত হয়ে গেছে, আপনাদের আসলে আমাদের 2 ঘন্টা বসিয়ে রাখছেন। আমার নাম আলামিন সজল, আমি ইন্ডিপেন্ডেন্টে কাজ করি। আমি এর আগে কখনো এই বিটে আসি নাই, এবং এসে যে সার্কাস দেখলাম তাতে আমি সত্যিকার অর্থে খুব হতাশ। আমি জানি না আমার সহকর্মীরা আসলে এখানে কিভাবে কাজ করেন। প্রথমত কথা হচ্ছে আপনি রাখছেন আমাদের জায়গাটা একটু সামনে হওয়া উচিত ছিল, সেটা আপনি রাখেন নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উপস্থাপিকা আসলে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন। আমি যতটুকু জানি এটা সম্ভবত আমার 100 থেকে 150-র বেশি সংবাদ সম্মেলন হয়ে গেছে কভার করা। সেক্ষেত্রে আমরা যতটুকু দেখি যে গণমাধ্যমে আমাদের যারা সহকর্মী আছে এবং সেই প্রশ্ন উত্তর দেওয়া, কিন্তু উপস্থাপিকাই আসলে তিনি সব প্রশ্ন করেছেন। তো আমার যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে তাহলে আমাদের ডাকলেন কেন ভাই, আমাদের একটা প্রেস রিলিজ পাঠিয়ে দিতেন তাহলেই তো হতো। এখন আসলে আমরা কি লিখবো, আমরা আসলে লিখবোটা কি বলেন, এই সিনেমার গল্পটা আসলে আমরা কি লিখবো আমি জানি না। আমার সহকর্মী আসলে কি লিখবেন, আপনারা কি জানতে চান বলেন। আমি এক মিনিট ভাই, আপনার নামটা কি বললেন? আমার নাম হচ্ছে আলামিন সজল, আমি ইন্ডিপেন্ডেন্ট। ভাই আমারও তো এটা অনেকগুলো অবশ্যই সুন্দর পোস্ট করেছেন, বাট আমার কাছে সিনেমার কোনো প্রেস কনফারেন্স আসলে কোনো ডিরেক্টর, বুদ্ধিমান ডিরেক্টর বা বুদ্ধিমান প্রডিউসার গল্প বলে দেবে না। আসলে এটাই তো চমক সিনেমাটা। আপনি আজকে প্রথম দিন এসেছেন, আমার মনে হয় আরো কিছুটা সিনেমার কয়টা সিনেমার প্রেস কনফারেন্সে গেলে আপনি এই জিনিসটা বুঝে ফেলবেন। সিনেমা গল্প বললে তো সিনেমা তো মানুষ দেখেই ফেলবে। আপনারা সিনেমার পিছনের গল্প যদি জিজ্ঞেস করেন সেটা আমাদের প্রশ্ন করেন, আমরা উত্তর দিচ্ছি, কিন্তু সিনেমা গল্প আসলে আমরা বলতে পারবো না। সমস্যা নাই। থ্যাংক ইউ।